বিদীর্ণ করে যে বসন্তের আগমন, একই সাথে চারিপাশে যে ফুল ফোটে, পাখি গায়। সকালবেলা বাসা থেকে যখন আসছিলাম গান শুনছিলাম যে এই যে ভাটি বাংলার যে গায়ক আব্দুল করিমের যে সৈগ বসন্ত বাতাসে, তো সেই যে রঙের হাওয়া প্রকৃতিতে লেগেছে। আমাদের বাঙালি জাতির জীবনেও আমাদের সুন্দর আয়োজনের জন্য যারা এই যে আয়োজন করেছেন, এবং আমরা জানি যে নেত্রকোনার আমাদের জাতি যখন বিকশিত হতে থাকে সেই সময়ের এই 1957 সালে এই লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়, এবং খালেকদার চৌধুরী উনি এটার ওই সময়ের যে আসলে বাংলাদেশের অন্যতম কবি সাহিত্যিক যারা ছিলেন উনি তাদের এক কথায় পৃষ্ঠপোষক ছিলেন। উনি যে পত্রিকা সম্পাদনা করতেন সেখানে তারা লিখতেন, এবং এই নেত্রকোনার মাটি বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিকদের পদচারণায় মুখরিত ছিল। এবং অনেক বিখ্যাত বিখ্যাত সাহিত্যিক আমরা জানি যে হুমায়ুন আহমেদ ছিলেন, জাফর ইকবাল, তারপরে হচ্ছে আপনার কবি নির্মলেন্দু গুণ, অনেক এবং উনি খালেকদার চৌধুরী নিজেও একজন সাহিত্যিক ছিলেন, উনি একজন প্রাবন্ধিক ছিলেন, কবি ছিলেন। সব মিলে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্য। আর আসে নাই, খালেকদার চৌধুরী ভিন্ন প্রকৃতির মানুষ ছিলেন। যেখানে যে যেহেতু মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে যেতেন, এই মসজিদে একদম পদরক্ত। এখন কথা বলবেন আমাদের, আমরা তার কাছে শুনবো বসন্তের এই আগমনী বার্তা কেমন ভাবে পৌঁছে দেয়। আজকে আমাদের এই বকুলতলায় খালেকদার মঞ্চের আজকে আমরা মোহাম্মদ সাইফুর রহমান স্যার উপস্থিত আছেন, আমাদের সম্মানিত ডিসি ভাবি উপস্থিত আছেন, আমাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আশা রাখছি যে আমাদের বাংলার জন্য ধন্যবাদ, এবং এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি নিজেকে খুবই গর্বিত বোধ করছি। আর আশা রাখি যে প্রতি বছর এরকম অনুষ্ঠান ইনশাল্লাহ অব্যাহত থাকবে।